ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ হচ্ছে 25 তারিখ, রবিবার। স্নান করলাম এইমাত্র। স্নান করে এখন যাব ঠাকুর ঘরে পুজো দিতে। আজ আর কাল, পরশু 3 দিন আমার একদম নিঃশ্বাস ফেলার সময় নেই। ফ্রিজ আজকে পরিষ্কার করব। কালকে বাজার হাট আছে আর পরশু দিনকে পুজো আছে, বিপত্তারিণী। এই 3টে দিন খুব ব্যস্ত থাকবো। তার মধ্যেও যতটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজ আর কাল 2টো দিন। তো দেখো, যে সুপার মার্কেট মোড়ে গিয়েছিলাম, জিনিসপত্র সব পড়ে আছে, গোছানো হয়নি। এগুলো গুছিয়ে নেবো, কারণ ঘড়িতে বাজছে 11টা। এখনই লক্ষ্মী দিয়ে আসবে। এখানটা নিচটা পরিষ্কার করব, করে নিয়ে সব জিনিস ঢুকিয়ে দেবো। আমি আর আমার রান্নাঘরে এগুলো ঠেকাইনি। উপোস কাপাসের জিনিস এইখানে থাকবে। এইখানটা একটুখানি পরিষ্কার করে নিই। লক্ষ্মী পুজো হোক, যে কোনো পুজো হোক, যা যাবতীয় জিনিসপত্র আনা হয় এখানেই রেখে দিই। তারপর এখান থেকে নিয়ে পুজোর কাজে লাগে। তো সেই লক্ষ্মী পুজো হয়েছে, তারপর আর এখানে সেরকম হাত দেওয়া হয়নি। অনেক কিছুই আছে, অনেক কিছুই নেই, সেগুলো সব পরিষ্কার করব। নেই বলতে কি, কৌটোগুলো শুধু পড়ে আছে, জিনিসপত্র নেই ওতে। এগুলো সব পরিষ্কার করব, করে এগুলো সব রাখবো। চলো এগুলো রেখে নিই, তারপর ঠাকুর ঘরে উঠবো। রান্না হলে না আর রাখাই হবে না। কালকে তো এগুলো নামবে না, এগুলো সেই পরশু দিনকে। দিদির কাছে একটা ছোট্ট গ্যাস আছে, সেই গ্যাসটা বলেছি নিয়ে আসবি তুই। নিয়ে এলে কী হবে বলো তো, এই উপরেই লুচি সুজি, ঠাকুরের জন্য যে লুচিটা হবে সেই লুচি সুজিগুলো সব ইয়ে করবে, ভেজে নিতে পারবে। ফুটো হয়েছে না ফিরে বাবা, এখানটা হলুদ তেল হলো, ফুটো হয়ে গেলে জ্বালা। মাটিতে বসতে এত কষ্ট হয় না, পারি না। আপাতত ফোনের কভার দেখা, কিন্তু বাবা এনে রেখেছে ফোনের কভার। আমাদের ঘরে যত ফোনের কভার আছে, চার্জার, ফোনটা ওর জীবন, একদিনও বন্ধ হওয়া যাবে না, কিচ্ছু না। ফোন আছে না ওর কাছে। করবো না, এগুলো সব রেখে নিই। মোটামুটি সব রাখা কমপ্লিট। এগুলো তাহলে ভেজে দিই। মৌরি আছে, পাঁচফোড়নটা মিশিয়ে রেখে দিই, সুবিধা হবে। আলাদা আলাদা আছে না। এগুলো সেই লক্ষ্মী পুজোয় আনা হয়েছিল, সেইগুলোই রাখা আছে। হয়ে গেল মোটামুটি এখানে রাখা। থাক, পরে বার করবো। কালকে মাজা করাবো, কাউকে দিয়ে নিজে মাজবো। আর এখানে ম্যাগি, মসুর ডাল, তারপরে সব যেগুলো বাকিগুলো আছে সেগুলো সব নিচে যাবে। চিন্টু এসেছিল, ওকে দিয়ে নিচের জিনিসগুলো পাঠিয়ে দিলাম। চুল কাটতে যাবে, জিনিসটা লাগিয়ে দিয়ে তাহলে চলে যাবে। পুজো কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে এলেও আমার আজকে বেশি কাজ নেই, এগুলো খালি রাখবো। চিন্টু বাবা আমাকে ফোন করলো যে কোথায় বিরিয়ানি হচ্ছে, তো একজন খবর দিয়ে গেছে যে বিরিয়ানি হচ্ছে, নেবে কি? তো চিন্টু বাবা সেটাই ফোন করেছিল যে তোমার বিরিয়ানি বলবো। ঠিক এত সুন্দর অফার, হাতছাড়া করলে হয় নাকি? এগুলো তো ভাগ্যক্রমে পাওয়া যায়, যদিও কিনে খাই, কিন্তু এই দুপুরবেলায় তো হয় না, রাত্রেবেলায়। তো
ওই জন্য বললাম না না হারগিজ হাত ছাড়া করো না, একদম বিরিয়ানি নিয়ে চলে আসো। তো সেই দুপুরবেলায় রান্না নেই, কী মজা, বিরিয়ানি খাবো। চলো এগুলো গুছিয়ে নি। এসে গেছে আমাদের বিরিয়ানি, আর আজকে চিন্টুর বাবা আমাকে পরিবেশন করে খাওয়াবে। আমি সেই তোমাদের সঙ্গে ওখানে তখন কথা বললাম, তারপর চলে এসেছি ভিডিও এডিটিং করতে। তারপর চিন্টুর বাবা খাবার এনে পরিবেশনও শুরু করে দিয়েছে, আর আমি ভিডিও এডিটিং করেই যাচ্ছি। মাথাতেই নেই যে খাবার দিতে হবে এদেরকে। কটা বাজছে? 2টো বাজছে। আর আজকে আমরা এই ঘরেই খেতে বসে গেছি। ওই দিকটা মাধবী মোছামুছি করছে। চলো দেখি কি কি এনেছো গো। বিরিয়ানি আর আলুর দম। আর এইটাতে কি আছে? এইটাতে স্যালাড। একটা বাটি আনতে পারতো, ওটা কিসে ঢালবে? লাল লালটা কি? জাফরান। আমরা দুপুরবেলায় বিরিয়ানি মানে বানানো বিরিয়ানি খেয়েছি, এরকম আনা বিরিয়ানি খুব কম। আগে ওই আব্দুল দায় মাঝে মাঝে দিত, ওইটাই খাওয়া হতো না। ওটাতে কি আছে? পেঁয়াজ আছে দা, শসা পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর এখানে কি আছে? এটা চিকেন চাপ, আলুর দম বিরিয়ানির সাথে। চলো তাহলে খাওয়া দাওয়াটা করে নিই জমিয়ে। আজকাল দুপুরের লাঞ্চটা ভাগ্য সত্যি। আর এদিকে আবার খেয়ে দিয়ে ঘুরতে যাবে, বিকেলবেলা দেখা হচ্ছে। গুড ইভিনিং, এখন বাজছে 6:45, আর এইমাত্র সন্ধে দিয়ে এলাম। এসে নিয়ে আগে ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি। দুপুরবেলায় আর ফ্রিজ পরিষ্কার করা আমার হয়নি, কারণ কিছু খাবার আমার রয়ে গিয়েছিলো। দুপুরবেলায় তো দেখলে কেনা খাবার খেলাম, আর যেইগুলো রয়ে গেছিলো সেগুলো নষ্ট হয়ে যাবে, ওই জন্য আর তখন ফ্রিজ পরিষ্কার করিনি। তো এখন একদম সন্ধে দিয়ে চলে এসেছি, ফ্রিজটা পরিষ্কার করে নেবো। চলো। ওইদিকে ফ্রিজ মোছা কমপ্লিট, এইদিকে সব বার করে নিয়েছি। এগুলো এবার ধোবো, এগুলো ধুলেই আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। যাক, বিশাল বড় একটা কাজ হয়ে গেল। ফ্রিজ মোছা অনেক দিন মোছা বেরোনোর জন্য রেডি হলাম, কিন্তু বৃষ্টি পড়ছে। ঝড়ঝড়িয়ে বৃষ্টি হবে তা না, ফিসির বৃষ্টি হচ্ছে। আম, আনারস, আম, আপেল, পেয়ারা, শসা। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ হচ্ছে নেক্সট ডে, আর ভিডিওটা আবার কন্টিনিউ করছি। আর এখন আমি যাচ্ছি বাজার। তো ওইখানে একটুখানি ফল বাজার করব, সবজি বাজার করব কালকে বিপত্তারিণী পুজোর জন্য। তো চলো ওখানে যাই, তারপর ওখানে গিয়ে কি কি করছি চলো দেখাবো। আর আজকে আমি আবার প্লাজো পরে বাজারে বেরিয়েছি, আর এত কাদা, পুরো প্লাজোটা আমার কাদা ভর্তি হয়ে গেল। এক হাতে আমি প্লাজো ধরেছি, এক হাতে ফোন ধরেছি, আর যাচ্ছি। বিপত্তারিণী পুজোতে 13 রকমের ফল লাগে, 10 রকমের ফল নেওয়া হয়ে গেছে। এখানে পেয়ারা নিচ্ছে, আরও 11 হয়ে গেল। আবার দেখি 2টো ফল কোথায় পাওয়া যায়। না, কাঁঠাল লাগে তো, কিন্তু এত বড় কাঁঠাল নিয়ে কি করব? কালকে আপনার 7টার মধ্যে দোকানে আর কি নেবে বরবটি ছাড়া? একটু কুমড়ো নিলে হতো, মিক্স ভেজটা। কত? অল্প একটু নিলেই হয়ে যাবে। 500 নিয়ে আসবো। হ্যাঁ, সবজি বাজার আর ফলের বাজার ডান, এবার মিষ্টি নিলেই হয়ে যাবে। আমি দেখলাম তো, আমাকে এগুলো দাও না, 5টা এগুলো দাও। হ্যাঁ, 5টা 5 জায়গায় হবে, প্যাকেট হবে 5টা 13 রকমের। হ্যাঁ, ওইটা একটা হলো। এটা একটা দাও। এটা চালগুড়ি দেওয়া থাকে না? আচ্ছা, 2টো
এই মিল্ক কেক একটা, ওই একটা আছে একটা কাজু বরফি, নারকেলেরটাও দেবে নারকেলেরটা একটা আমসত্ত্ব, এই আমসত্ত্বটা দাও। আচ্ছা এই মিল্ক কেকটা দিলে আর প্যাড়া দিয়েছো? পেড়া দিয়েছেন? পেড়া একটা পেড়া দিন। হলুদ বরফি একটা, 13টা হয়েছে, কতগুলো হলো? একটা লাড্ডু দিয়ে দিন, লাড্ডু। হ্যাঁ হ্যাঁ, এটা বড়টা লাড্ডু। হয়ে গেছে, ওই পয়সাতে হয়েছে। হ্যাঁ বেঁচে গেছে, চলো। দেখো আমরা টোটোতে চেপেছি, বলছি তোমাদেরকে চিনি, ডেলি ভিডিও দেখি। তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি? আচ্ছা আচ্ছা, কুসুমারি দাম। এই স্কুল ভিডিওটা দেখতে তো আপনাদের খুব ভালো লাগে দেখতে। আচ্ছা তুমি নিজেকে কালকে দেখতে পাবে। আমাকে দেখে কি মনে হচ্ছে আমি স্নান করে এলাম? আমি স্নান করে আসিনি, আমি বাজার থেকে এলাম, এসে উপরে চলে এসেছি ডাইরেক্ট পুজো দেওয়ার জন্য। এসে যেই পুজো দিতে বসবো, ঠাকুরের বাসন ধোবো, এমন বৃষ্টি নামলো, ব্যাস দেখলাম যে এত বৃষ্টি পড়ছে, এই সময় ছাদটা ধুয়ে নিই, এক কাজে দু কাজ হয়ে যাবে, কারণ কালকে পুজো আছে, কালকে ধুতেই হতো, চলো আজকেই ধুয়ে নিই। সেই এতক্ষণ ছাদটা ধুচ্ছিলাম, ধুতে পুরো ভিজে গেলাম, তো সেই জন্য ইয়ে করলাম, নিয়ে একবারে ভিজে দেখো বাসন টাসন সমস্ত কিছু ধুয়ে এবার আমি পুজো করতে বসবো। চলো তাহলে পুজোটা করে নিই, তারপর আবার নিচে নামবো, রান্নাবান্না। বৃষ্টিটা বেশ সুন্দর হচ্ছে, মনটা ভরে গেল পুরো বৃষ্টিটার জন্য। পুজো করে চলে এসেছি, এবার আমি একটুখানি ধোকলা খাবো। ওই যে মিষ্টি আনতে গিয়েছিলাম যখন, ওখানে দেখলাম ধোকলা রাখা আছে, চিন্টুকে বলেছিলাম একটু ধোকলা নিয়ে নিবি, সেই এখন ধোকলা একটুখানি খেয়ে নিই, তারপর রান্না বসাবো। অনেকদিন পর ধোকলা খাচ্ছি। এখন তো ওই যে মিষ্টি দোকান যায় না, এই সামনের থেকেই যায়, আর এই ধোকলাটার সঙ্গে কাঁচা লঙ্কাটা যা লাগে না খেতে, দারুণ। পুজো করছি আর ওই বাচ্চাটার কথাটা মনে পড়ছে, আমি তোমাকে দেখি, তুমি কত পরিষ্কার, তোমার ঘরগুলো কি পরিষ্কার করে রাখো তুমি, এত সুন্দর কথা বলছে না ওইটুকু বাচ্চা, ও যে আমাকে দেখে চিনতে পেরেছে, এটাই আমার কাছে গর্বের, তাই না? ওইটুকু একটা বাচ্চা, ও আমাকে ইউটিউবে দেখে চিনি, এ মা তুমি, আমি তোমাকে চিনি, আমি তোমার ভিডিও দেখি, কি ভালো লাগলো। এগুলোই পাওয়া, নিজের লোকের কাছ থেকে যত না ভালোবাসা সত্যি পাই না, কথাগুলো শুনে যেন মনটা ভরে যায় পুরো। যাক, ইউটিউবে এসে একটা ভালো কাজ করেছি, যে এই ভালোবাসাটা পাচ্ছি, ভালোবাসার কাঙাল আমি, বরাবর বলি, বাস আর কিছু চাই না। এটা থাকলেই আমার জীবনটা এবার আর শান্তিতে পেরিয়ে যাবে, আর আমি কারো কাছে কিছু আশা করি না। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার কোমরে নাইটি পেঁচিয়ে কাজে লাগি, অনেক কাজ, অনেক, এখন তো সকাল থেকে কোনো কাজই হয়নি। এই ওঠ জলগুলো ভর, রিন্টু আয়।
আজকে আর সেরকম কিছু রান্না করব না, মুগ ডাল করব। আর এটা সেই মোড় থেকে আনা হয়েছিল ফ্রেঞ্চ ফ্রাই, এটা ভেজে দেবো। আর করবো একটুখানি বেগুন ভাজা, বেগুন নিয়ে এলাম, সেই বেগুন ভাজবো, ব্যাস ওতেই হয়ে যাবে। আজ আর বেশি কিছু রান্না ঝামেলা করবো না। এখনও বিছানাপত্র তোলা হয়নি, বিছানাগুলো তুলবো এখন। আগে ডালটা বসিয়ে দিই, একদিকে ডাল ভাত বসিয়ে দিই, তারপর যাব। আজকে তো বৃষ্টিটা দারুণ হলো, মনটা পুরো ভরে গেল। কিন্তু তোমরা কি লক্ষ্য করছো? দেখো কত উবুই পোকা, প্রচুর উবুই পোকা ঘুরে বেড়াচ্ছে। জানলাটা বন্ধ করে দিই, না হলে সব ঘরে ঢুকবে। ভাতটা ডালটা বসিয়ে দিয়েছি, আজকে আর সেরকম রান্নার ঝামেলা নেই। আর সবজিগুলো যেগুলো বাজার থেকে আনলাম, ফলগুলো তো উপরে তুলে দিয়েছি, আর সবজিগুলো সব সিঁড়ির কাছেই পড়ে আছে। চলো ওইগুলো ফ্রিজে ঢুকিয়ে দিই সব। আর দেখবে ঘরে কোনো রকম পুজো পার্বণের আয়োজন করলে খাটালি একটু হয় ঠিকই, কিন্তু মনটা কি ভালো লাগে না? খুব ভালো লাগে। 3-4টে দিন যে কিভাবে কেটে যায় বোঝাই যায় না। এই ফ্রিজ পরিষ্কার করতে হবে, এই ঘর পরিষ্কার করতে হবে, এই ঠাকুরের বাসন পরিষ্কার করতে হবে, এই বাজার করতে যেতে হবে, এই করে করে মানে সময়টা কেটে যায়। কোনো রকম উল্টাপাল্টা চিন্তা করার সময়ই নেই। আর বছরে তো কয়েকটা পুজো আমাদের বাড়িতে হয়, তার মধ্যে এই বিপত্তারিণী পুজোটা হচ্ছে বছরের শুরুতে। মানে শুরু হয় আমাদের বিপত্তারিণী পুজো দিয়ে, আর শেষ হয় আমাদের সরস্বতী পুজো দিয়ে। আর অনেকগুলোই পুজো হয়, যেমন হয় তোমার ইয়ে হয়, কি বলে, জন্মাষ্টমী হয়, তারপরে লক্ষ্মী পুজো হয়, টুকটাক করে অনেকগুলোই পুজো হয়ে যায়। আর তারপরে অনেক কিছু প্রোগ্রাম আগে করতাম, এখন আর হবে কিনা জানি না, ছেলেরাও সব বাইরে চলে যাচ্ছে। আর মন মেজাজ কি ভালো থাকবে, তখন হয়তো টুকটাক করে এবার কমে যাবে, কিন্তু পুজো পার্বণগুলো হবে। 2টো বেজে গেছে, আর এইদিকেও আমার অল্প স্বল্প রান্না কমপ্লিট। আজকে ডাল, আলু ভাজা, বেগুন ভাজা আর ভাত। এবারে রিন্টুকে খাওয়াবো, ওর খিদে পেয়ে গেছে। শনপাপড়ি খাচ্ছে, শনপাপড়ি বলছে খিদা পেয়েছে মা, দিয়ে দি। খিদা পেয়েছে বলে বেশি খাবে না, ও অল্প একটু ভাত খায়, এই খিদে খিদে করে অস্থির হয়ে যায়। ব্যাস আলু ভাজা আর ভাত, আর কিচ্ছু নেবে না। দিয়ে দিলাম আলু ভাজা, আর একটু ডাল দিয়ে দিই। আয়, একটা ঝুড়িতে আছে, হ্যাঁ ওটা তুলে নিয়ে এখানে রাখ, এখান থেকে আমি তুলে নিয়ে যাব। না না, একটা পেতলের গামলা আছে, সেটা বার কর। একটা পেতলের কড়াই আছে, ওইটা বার কর। ওটা দে, ওই গামলাটাও দে। হ্যাঁ দে, দুটো দিয়ে দে। ওই কড়াইটা লাগবে না, পেতলের একটা কড়াই আছে, ওটা দে। আর কোনো ছোট কড়াই আছে? হ্যাঁ দেখ তো, আর কোনো কড়াই? হ্যাঁ নেই?
তুই না দাদা দেখছে। খুন্তি বার কর, ঝাঁঝরা দেখ আছে না। খুন্তি দেখ, খুন্তি। ধাক্কা লেগে গেছে। মেজে দিই। গুড ইভিনিং। দেখো বাসন টাসন সমস্ত কিছু বার করে নিয়েছি, বার করে সব ধোয়াধুয়ি করলাম। এতক্ষণ সন্ধ্যে দিতে এসেছি, অনেকক্ষণ এসে এই সবই করছি। ফল টলগুলো বার করে নিই, সেই যে সকালে বাজার হয়েছে তারপরে ফল টলগুলো বার করে নিই। এই এখন সব বার করে এগুলো রেখে দেবো খালি ধোয়াধুয়ি করে, তাহলে সকালবেলায় তারপর কম্পা এসে কাজকর্মগুলো করতে দেবো। উপর থেকে বাসন টাসন ধুয়ে চলে এসেছি। ছোলা ভেজালাম, সাবু ভেজালাম, কালকার সব কিছু ভেজানো হয়ে গেছে। কাজ উপরের কমপ্লিট করে নিচে এলাম। আর রিন্টু এখন ম্যাগি বানাচ্ছে, ওর টিফিনটাও বানিয়ে নিচ্ছে। বানাতে শিখে গেছে বলে এখন নিশ্চিন্তি, অসুবিধা হয় না। ওদিকে রোহিত এসছে, চিন্টু জল ভরছে। আর আমি এখানে সবজিগুলো সব কেটে রাখলাম, কালকে সকালে উঠে রান্না করব, একটু তাড়াতাড়ি হয়ে যাবে, মিক্স ভেজ হবে, ওই জন্য সব কাটাকুটি করে রাখলাম। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাসন টাসন তুলে দিয়েছি। তাহলে চলো দুদিনের ব্লগটা আজকে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো। টাটা বাবা, গুড নাইট, খতম।